হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2000 থেকে 2019 সালের সমস্ত সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে সলভ করাচ্ছিলাম, আজকে তার স্ট্যাটিক জিকের 4 নম্বর পার্ট। তোমরা অবশ্যই আশা করি এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স পুরোটা কমপ্লিট করেছি। স্ট্যাটিক জিকের 4 নম্বর পার্ট চলছে, ঠিক আছে। এরপরে 5 নম্বর পার্টের মাধ্যমে স্ট্যাটিক জিকেটা কমপ্লিট হয়ে গেলে সায়েন্সটা করিয়ে দিব। তো চলো আমরা এই ভিডিওটি দেখে নিব, যা তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস সহ পিএসসির আরও অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল। তো প্রথমে দেখব 2009 সালে কী কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। তো প্রথমে দেখো, হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি কী জন্য বিখ্যাত ছিলেন? হরিপ্রসাদ চৌরাসিয়া ছিলেন একজন বিখ্যাত বাঁশি বাদক, ঠিক আছে, বিখ্যাত বাঁশি বাদক। তারপর রাজা অয়দিপাউসের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? তো শম্ভু মিত্র। শম্ভু মিত্র তিনি রাজা অয়দিপাউসের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন। তারপরে দেখো, ট্রেজার আইল্যান্ড, এই গুরুত্বপূর্ণ বইটি কার লেখা? ট্রেজার আইল্যান্ড, এটি হচ্ছে আর.এল. স্টিভেনসন, মনে রাখবে, আর.এল. স্টিভেনসনের লেখা ট্রেজার আইল্যান্ড। তারপরের কোশ্চেন, বিখ্যাত সঙ্গীত ইমাজিন, ঠিক আছে, ইমাজিন নামক সঙ্গীতটি রচনা করেছেন কে? তো জন লেনন, ঠিক আছে, জন লেনন তিনি ইমাজিন নামক সঙ্গীতটি রচনা করেছেন। তারপর জগদ্দল কি? তো জগদ্দল হচ্ছে একটি চলচ্চিত্রের নাম, ঠিক আছে। শাইলক যে নাটকের একটি চরিত্র, সেই নাটকটির নাম কি? তো শাইলক কোন নাটকের একটি চরিত্র? মনে রাখবে, দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে শাইলক। নেক্সট দেখব, সহজ পাঠের রচয়িতা কে? তো সহজ পাঠের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তারপরে কাম অ্যাওয়ে উইথ মি, কাম অ্যাওয়ে উইথ মি এটি কার অ্যালবাম? তো নোরহা জোনসের এটি অ্যালবাম, মনে রাখবে, কাম অ্যাওয়ে উইথ মি এটি হচ্ছে নোরহা জোনসের অ্যালবাম। তারপর প্রথম কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল? তো 1958 সালে টোকিও যে অলিম্পিক হয়, টোকিওতে যে এশিয়ান গেমস হয় 1958 সালে, সেই এশিয়ান গেমসে প্রথম কিন্তু হকি খেলার সূচনা হয়। তারপর যেতে পারি কিন্তু কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব এটি কার লেখা? তো শক্তি চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব। তারপর দেখো, 20,000 লিগস আন্ডার দ্য সি, 20,000 লিগস আন্ডার দ্য সি এটার রচয়িতাকে? তো জুল ভের্ন, জুল ভের্নের লেখা হচ্ছে 20,000 লিগস আন্ডার দ্য সি। তারপরে দেখো, ডিউস, এই ডিউস কথাটি কোন খেলায় ব্যবহার করা হয়? তো ব্যাডমিন্টন খেলায় এই শব্দটি ব্যবহার করা হয়, ডিউস। নিধিবাবু যে ধরনের গানের জন্য বিখ্যাত? নিধিবাবু তিনি হচ্ছেন টপ্পা নামক একটি আঞ্চলিক গান রয়েছে, টপ্পা, সেই টপ্পা গানের জন্য তিনি কিন্তু বিখ্যাত। সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম কে লিখেছেন? বিমল মিত্র লেখা হচ্ছে সাহেব বিবি গোলাম। নেক্সট, অমর পাল যে ধরনের গানের জন্য বিখ্যাত? তো এটা হচ্ছে লোকগীতির জন্য বিখ্যাত, অমর পাল, ঠিক আছে। তারপর ও টু দ্য ওয়েস্ট উইন্ড, ও টু দ্য ওয়েস্ট উইন্ড এটি কার রচনা? তো ডাব্লিউ ওয়ার্ডসওয়ার্থের লেখা ও টু দ্য ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, ডাব্লিউ ওয়ার্ডসওয়ার্থ। তারপর ভালো মানুষ এই নাটকটির পরিচালক কে ছিলেন? তো অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ভালো মানুষ নাটকের পরিচালক ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, অবশ্যই কিন্তু মনে রাখবে। তারপর আমরা দেখব 2010 সালে কী কী স্ট্যাটিক জিকে জিজ্ঞেস করেছিল পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমস এক্সামে। তো দেখো, প্রথম হচ্ছে ক্যান্টার, এই ক্যান্টার কথাটি কোন মানে পশুর বিষয়ে বলা হয়? তো ক্যান্টার এই শব্দটি কিন্তু ঘোড়ার সাথে যুক্ত, ঠিক আছে, ঘোড়া। টাইগার উডস হচ্ছেন একজন গল্ফ বিজয়ী, টাইগার উডস হচ্ছেন একজন বিখ্যাত গল্ফ বিজয়ী। তারপর ঊষা গাঙ্গুলি কোন ক্ষেত্রে জড়িত? ঊষা গাঙ্গুলি তিনি মঞ্চস্থ অভিনয় করে বা মঞ্চাভিনয় করে থাকেন। তারপর কে গুরুদেব নামে সুবিখ্যাত? রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা সকলে জানো, গুরুদেব নামে কিন্তু বিখ্যাত। তারপর ডোগ বোলিঙ্গার, ঠিক আছে,
ডোগ বোলিঙ্গার কোন দেশের ক্রিকেটার? তো অস্ট্রেলিয়ার ক্রিকেটার, অস্ট্রেলিয়া, ঠিক আছে, মনে রাখবে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডোগ বোলিঙ্গার। তারপর গুরুত্বপূর্ণ একটি টি, এই টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? মনে রাখবে গল্ফ। টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। তারপর বিশ্বের সর্বোচ্চ ইমারত কোনটি? তো দুবাই বুর্জ বা বুর্জ খলিফা নামে যে আমরা চিনি যাকে, বুর্জ খলিফা বা দুবাই বুর্জ, এটা বিশ্বের সর্বোচ্চ কিন্তু ইমারত। উৎপল দত্ত কোন বিষয়ে সুবিখ্যাত? তো তিনি একজন বিখ্যাত নাটক রচনা করে থাকেন, তো বিখ্যাত নাট্যকার, ঠিক আছে, উৎপল দত্ত। ইন্দিরা গান্ধী রিটার্নস গুরুত্বপূর্ণ একটি বই, ইন্দিরা গান্ধী রিটার্নস, এটি কার লেখা? তো খুশবন্ত সিং, খুশবন্ত সিংকে লেখা হচ্ছে ইন্দিরা গান্ধী রিটার্ন। নেক্সট, ওয়ার অ্যান্ড পিস, ওয়ার অ্যান্ড পিস এই বইটির লেখককে? লিও টলস্টয়, লিও টলস্টয়ের লেখা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, মনে রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখব, ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে? তো ওস্তাদ বিলায়েত খান তিনি একজন বিখ্যাত সেতার বাদক রূপে পরিচিত, সেতার বাদক ওস্তাদ বিলায়েত খান। তারপর দেখো, ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? তো জিওফ্রে চসারকে বলা হয় ইংরেজি কবিতার জনক। নেক্সট, গান্ধী ও স্ট্যালিন, গান্ধী ও স্ট্যালিন এই বইটির লেখককে? তো লুইস ফিশার, লুইস ফিশারের লেখা হচ্ছে গান্ধী ও স্ট্যালিন। নেক্সট, অপু চরিত্রটি খুঁজে পাওয়া যায় কোন উপন্যাসে? পথের পাঁচালী উপন্যাসে অপু চরিত্রটি খুঁজে পাওয়া যায়। রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত কী ছিলেন? তো তিনি ছিলেন একজন বিখ্যাত সেতার বাদক, মনে রাখবে। থ্রি ইডিয়টস তোমরা সকলে দেখেছো, এই থ্রি ইডিয়টস চলচ্চিত্রটি কোন গল্পের ভিত্তিতে তৈরি, মানে কার গল্পের ভিত্তিতে তৈরি করা হয়েছে? তো চেতন ভগতের গল্পের কাহিনী অবলম্বনে থ্রি ইডিয়টস এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছিল। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এই উক্তিটা কার? তো জন কিটসের এটা বিখ্যাত একটি উক্তি। ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? ছাতিমতলা হচ্ছে বীরভূমের বিশ্বভারতী বিদ্যালয়ের, যে বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছাতিমতলা। তারপরে দেখো, শব্দদার হামসি, শব্দার হামসি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো তিনি একজন নাটকের সাথে কিন্তু যুক্ত, ঠিক আছে। এবার আমরা দেখব 2011 সালে যে সমস্ত স্ট্যাটিক জিকে এসেছিল পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমস এক্সামে, আমরা দেখে নেব 2011। প্রথম কোশ্চেন হচ্ছে দেশদিমোনা, দেশদিমোনা কোন নাটকের একটি চরিত্র? দেশদিমোনা হচ্ছে ওথেলো, ওথেলো, ঠিক আছে, দ্য মুর অফ ভেনিস, ওথেলো দ্য মুর অফ ভেনিস এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে দেশদিমোনা। তারপর জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? তো মনোজ মিত্র তিনি জগন্নাথের ভূমিকায় কিন্তু বিখ্যাত হয়েছিলেন। বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ান রোনাল্ডো, ঠিক আছে, রোনাল্ডো তিনি কোন ক্লাবের হয়ে খেলতেন? তো আগে তিনি রিয়েল মাদ্রিদ হয়ে খেলতেন, কিন্তু বর্তমানে জুভেন্টাস এফসি ক্লাবের হয়ে তিনি খেলেন, জুভেন্টাস এফসি ক্লাব হয়ে বর্তমানে খেলছেন, কিন্তু আগে যখন 2011 সালে কোশ্চেনটা এসেছিল তখন তিনি কিন্তু রিয়েল মাদ্রিদের হয়ে খেলতেন। তারপর টেস্ট ক্রিকেট খ্যাত বিখ্যাত স্টেডিয়াম গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় রয়েছে? তো মনে রাখবে গ্রিন পার্ক স্টেডিয়াম রয়েছে কানপুরে। ব্যোমকেশ বক্সীর চরিত্রের স্রষ্টাকে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, মনে রাখবে গুরুত্বপূর্ণ, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তারপর বার্নার্ড শো কোন নাটকের লেখক? বার্নার্ড শো তিনি কোন নাটকের লেখক? তিনি হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান এই কিন্তু বিখ্যাত নাটকটির রচনাকার বার্নার্ড শো। তারপর সংযুক্তা পাণিগ্রাহী, সংযুক্তা পাণিগ্রাহী তিনি কোন ধরনের নাচের জন্য বিখ্যাত? তো তিনি হচ্ছেন একজন বিখ্যাত ওডিসি নাচক, ঠিক আছে। তারপর বাল্মীর কৃষ্ণ কোন ধরনের গানের জন্য বিখ্যাত? বাল্মীর কৃষ্ণ তিনি কর্ণাটকী সঙ্গীতের জন্য কিন্তু বিখ্যাত। তারপর বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডিস, ইম্পর্টেন্ট, প্রাইড অ্যান্ড প্রিজুডিস এটা কার লেখা বা কার রচনা? তো জেন অস্টিনের লেখা, জেন অস্টিনের লেখা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস। নেক্সট, শিবকুমার শর্মা, শিবকুমার শর্মা তিনি একজন বিখ্যাত কী ছিলেন? তো তিনি হচ্ছেন একজন বিখ্যাত সন্তুর বাদক, ঠিক আছে, মনে রাখবে।
অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটির লেখক হচ্ছেন নীরদ সি চৌধুরী, মনে রাখবে নীরদ সি চৌধুরী। তারপর নাথবতী অনাথবধ। নাথবতী অনাথবধ নাটকটি পরিচালনা কে করেছিলেন? তো সায়নী মিত্র কিন্তু এটা পরিচালনা করেছিলেন। হাল্লা বল, এটি গুরুত্বপূর্ণ নাটক। হাল্লা বল এই নাটকটি কে রচনা করেছেন? তো শব্দর হাসমি, ঠিক আছে, শব্দর হাসমি। তারপর সাচ এ লং জার্নি। সাচ এ লং জার্নি এই বইটির লেখককে? তো রোহিন্টন মিস্ত্রি। রোহিন্টন মিস্ত্রি লেখা হচ্ছে সাচ এ লং জার্নি, মনে রাখবে। উইলি কিলসের প্রতিষ্ঠাতা কে? উইলি কিলসের প্রতিষ্ঠাতা হচ্ছে জুলিয়ান আসেঞ্জ, মনে রাখবে জুলিয়ান আসেঞ্জ হচ্ছে উইলি কিলসের প্রতিষ্ঠাতা। তারপর ডেঞ্জার। ডেঞ্জার নামক একটি অ্যালবাম রয়েছে, এটি কার? তো এম জ্যাকসন, ঠিক আছে, এম জ্যাকসন বা যাকে বলা হচ্ছে মাইকেল জ্যাকসন, ঠিক আছে, এম জ্যাকসন বা মাইকেল জ্যাকসন বিখ্যাত ডান্সার। ডেঞ্জার নামক অ্যালবামটি হচ্ছে তার, ঠিক আছে। তো আজকের যে শেষ কোশ্চেনটা আছে আমরা দেখে নিব। আবোল তাবোল, এটা আবোল তাবোল হবে, ঠিক আছে, মনে রাখবে আবোল তাবোল কার রচনা? তো বিখ্যাত হাস্যকার বা লেখক সুকুমার রায়। সুকুমার রায়ের লেখা হচ্ছে আবোল তাবোল, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তো এই ছিল বন্ধুরা আজকে 4 নম্বর স্ট্যাটিক জিকের পার্টে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। আরেকটি মাত্র ভিডিও আসবে স্ট্যাটিক জিকের, ঠিক আছে, আর এটি হয়ে গেলে স্ট্যাটিক জিকে পুরোটা কভার হয়ে যাবে সমস্ত 2000 থেকে 2019 সালের। তারপর আমরা সায়েন্সটা করাবো। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সামনেই আমাদের নোটিফিকেশান বেরিয়ে গেছে, সামনে পিএসসি মিসলেনিয়াসের এক্সাম রয়েছে। তো তোমাদের জন্য খুব শীঘ্রই কিন্তু একটা আমরা জিকে ধামাকা সিরিজ লঞ্চ করব। তো অবশ্যই সেই ক্লাসগুলো ফলো করবে, আশা করি তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।